তো ভাই লোক, এত ফিল নিয়ে যে গানটা আসলে শুনতেছিলাম এতক্ষণ, সেটা হচ্ছে একটা মালায়ালাম মুভি, নীলেকাশাম পাচাগাদাল চুবান্নাভূমি, এই মুভির একটা গান। তো এই মুভিটা যারা দেখছেন তারা তো জানেনই, যারা দেখেন নাই, এই মুভিটা হচ্ছে একটা বাইক ট্রিপ নিয়ে। নায়ক যে থাকে আর তার বন্ধু, এই দুইজন মিলে একটা বাইক ট্রিপে যায়। সেই বাইক ট্রিপে তাদের বিভিন্ন রেভিলেশন, আরো অনেক কাহিনী আছে। মুভিটা দেখলে বুঝতে পারবেন, খুবই এনজয়েবল একটা মুভি। তো আজকে হুটহাট করে, হ্যাঁ, আমার চ্যানেলে তো নর্মালি আমি সব সময় এই ট্রাভেলিং এর জিনিসগুলাই দেই। তো আজকে একটু মন চাইলো যে আপনাদের সাথে একটু কথা বলি কয়েকটা জিনিস নিয়ে আর কি। এই ইদানিং কালের যে পরিস্থিতিগুলো আছে, যে জিনিসগুলো হচ্ছে সেগুলা নিয়েই আর কি। তো চলেন ইন্ট্রো দেই। তো আসসালামু আলাইকুম ভাই লোক, আমি দালাফাঙ্গা ভেগাবন্ড। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, আজকে যেই টপিকটা নিয়ে আসলে কথা বলবো, বাইকের ব্যাপারটা যেহেতু নিয়ে আসছি, তাহলে বুঝতেই পারতেছেন আর আমি একজন বাইক এনথুসিয়াস্ট। এবং আমার চ্যানেলে যারা আছে অনেকেই আছেন যারা বাইক ভালোবাসেন, যারা আমার চ্যানেলের ভিডিও দেখতেছেন। তো বাইক নিয়ে কথাবার্তা বলতে গেলে আসলে ফার্স্টে আমার কথাই বলি, আমি একজন ইয়ামাহা ফ্যান। তো কয়েকদিন আগেই দেখছেন যে ইয়ামাহার এফজেডএস ভার্সন 4টা রিলিজ পাইছে, সাথে হোন্ডার হর্নেট 2.0টা রিলিজ পাইছে। তো বিভিন্ন বাইকিং কমিউনিটি, বিভিন্ন বাইকিং গ্রুপের মধ্যে যে জিনিসগুলো দেখা যায়, এখন হচ্ছে পুরোপুরি একটা লবণ ছিটাছিটি বা কাদা ছিটাছিটি হইতেছে এই জিনিস দুইটা নিয়ে। তো আগেই একটা জিনিস ক্লিয়ার করি আসলে, যে আমি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছি বা ওই ব্র্যান্ডের ফ্যান বলে যে আমার সবসময় ওই ব্র্যান্ডের গুণগানই করে যাইতে হবে, তা কিন্তু কোনো কথা না। এই যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4টা করছে, এইটার আসলে যে জিনিস দুইটা করছে, আসলে এই আপডেটটা যে কি আপডেট করছে যায় না ইয়ামাহার আহ যেই বাইকগুলো আর কি, এফজেড সিরিজ, যেহেতু আমার চালানো হয়েছে এফজেড সিরিজের মধ্যে ভার্সন 2, ভার্সন 3, দেন ভার্সন 3 ডিলাক্স, আর এখন হচ্ছে ভার্সন 4। তো এই যে জিনিসগুলো আছে, এফজেডএস ভার্সন 2 থেকে যে ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনের উপর কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, একটু রিফাইনমেন্ট হচ্ছে যেহেতু ভারত স্ট্যান্ডার্ডটা বাড়তেছে, BS6, BS7 আসতেছে। বাট আলটিমেটলি কিন্তু মানে জিনিসটা একই, খালি উপরের বডির খোলস আলাদা। আর একটা ABS চেঞ্জ, এটা দিয়ে ভার্সন 2 থেকে হইলো ভার্সন 3। আর ভার্সন 4-এ কি দিল তারা, একটা হেডলাইটটা চেঞ্জ করলো, আর কি একটা ট্র্যাকশন কন্ট্রোল দিয়ে দিল। আর এটাতে দাম হুট করে বাড়ায় তারা 30,000, প্রায় 30,000 টাকার উপরে তারা প্রাইসটা নিয়ে গেছে। তো একজন ইয়ামাহা ফ্যান হিসাবে এটা আসলে মানে খুবই একটা, কি বলবো, প্যাথেটিক একটা বিষয় আসলে, যে তাদের ইয়ামাহার এটা বাংলাদেশে আপনারা যারাই বাইকিং কমিউনিটিতে আছেন তারা অবশ্যই এটা স্বীকার করা উচিত আসলে আমাদের, যে ইয়ামাহা বাইকের যে কমফোর্টটা দিচ্ছে বা যে সব বাইকগুলো আনতেছে, সেগুলোর কমফোর্ট লেভেল কিন্তু অন্যান্য বাইকের থেকে একটু হলেও আগে। আবার তারা যে আফটার সেল সার্ভিসটা দেয় এবং বিভিন্ন আইটেমস বা যেসব আফটার মার্কেট যে পার্টস গুলো আছে, এই জিনিসগুলা কিন্তু সেটা ব্ল্যাক মার্কেটে হোক অথবা বাইরের মার্কেটে হোক অথবা হচ্ছে তাদের সার্ভিস সেন্টারে হোক, সব জায়গায় কিন্তু পার্টস গুলো অ্যাভেলেবল পাওয়া যায়। তো এই দিক দিয়ে কিন্তু ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড। বাট তারা যে আপডেট গুলো আনতেছে, খুবই মানে এটা আমার কাছে, আমার ইয়ামাহা ফ্যান হিসেবে আমার কাছে মনে হচ্ছে দ্যাটস এ জোক। তারা আসলে আমাদের সাথে জোক করতেছে। এই যে হর্নেট ভার্সন 2, যেটা আর কি হর্নেট 2.0 জিনিসটা, ইঞ্জিনটা আপগ্রেড করছে, 184 সিসি ইঞ্জিন এখন আছে। আমার হর্নেট, যেটা আগের যে হর্নেটটা ছিল সেটাও আমি চালায় দেখছি। আর হোন্ডার ইঞ্জিনের স্মুথনেস, এটা আসলে নতুন করে বলার কিছু নেই, হোন্ডার ইঞ্জিনের স্মুথনেস অনেক ভালো। তো সেই হিসাবে আমি অনেকের রিভিউ দেখলাম। আমার যেহেতু আসলে ছোটখাটো ইউটিউব চ্যানেল, আমার তো ওইভাবে অপশনও নাই যে আমি এটা ফার্স্ট রাইড রিভিউ দিয়ে দেখবো। বাট অন্যান্য যত বাইকার আছে তাদের রিভিউ দেখে যেটা দেখলাম, যে 184 সিসি ইঞ্জিন হওয়া সত্ত্বেও আসলে আহ, মানে এটার যে ফিলটা আছে সেই আগের 160 সিসি হর্নেটের মতোই রয়ে গেছে। তো আসলে হায়ার সিসি বাইক
হ্যাঁ, এই একটা জিনিস যেটা হচ্ছে হায়ার সিসি বাইক নিয়ে। এই হায়ার সিসি বাইকটা বাংলাদেশে আমরা কিন্তু শুনতেছিলাম যে এই যে 2024-এর জুন জুলাই সেই কত আগে চলে গেছে, তখন হচ্ছে হায়ার সিসি বাইক বিভিন্ন কোম্পানির ঢুকবে। তো হায়ার সিসি বাইক গুলো কেন ঢুকতেছে না সেটা কোম্পানি বিভিন্ন রকম জানে, বাট আমার যেটা মনে হচ্ছে হায়ার সিসি বাইকের যেহেতু বাংলাদেশে আসতেছে না, সেই না আসার পিছনে রিজনটা আসলে কি। তা আমার মতে মনে হচ্ছে যে কেউ আসলে যে একটা ফার্স্ট স্টেপটা নিবে সেই স্টেপটাই নিতে চাচ্ছে না কেউ, সবাই চাচ্ছে যে অন্য কেউ বের করুক, তাদের মার্কেট স্টাডিটা দেখুক যে তারা মার্কেটে কিরকম করতেছে, তারপরে তারা তাদের বাইকটা লঞ্চ করবে। ইয়ামাহার সার্ভিস সেন্টারে ওখানে সিরাজগঞ্জে যখন ছিলাম, সেখানে একজনের সাথে আমার কথা হয়েছিল যে ভাই, জিজ্ঞেস করছিলাম যে ভাই নতুন হায়ার সিসি বাইক আনেন না কেন আপনারা। ও বলছে যে ভাই আসলে মার্কেটে কেমন চলে আগে অন্যান্য কোম্পানিটা দেখবে তারপরে। তো এই জিনিসটাই হইতেছে সব কোম্পানির ক্ষেত্রে, সবাই চাইতেছে যে আসলে অন্য একজন বাইর করুক, তারা বাংলাদেশের মার্কেটে কেমন সুবিধা করতে পারতেছে সেটা দেখবে, তারপরে তারা আনবে। এক্ষেত্রে হিরোকে একটা মানে সাবাসি দিতেই হয়। তারা কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই যে কারিজমা জেডএমআর যেটা নিয়ে আসছে, এবং সব দিক দিয়ে যা দেখলাম যে আশেপাশে অনেকেই দেখতেছি যে এখন এই কারিজমাটা নিচ্ছে, এবং তাদের রিভিউ সবকিছু দিক দিয়েই ভালো, এবং ভালো মার্কেট পাইছে যতটুকু আমার কাছে মনে হচ্ছে। এক্সামারটা মানুষজন যারা চালাচ্ছে তাদের সাথে কথা বলে জিনিসটা বুঝতে পারলাম যে আসলে তারা অনেক বেশি স্যাটিসফাই। তো সবগুলো কোম্পানি যদি এই জিনিসটা করতে যাচ্ছে মার্কেটে নিয়ে আসুক, কিন্তু এই যে মার্কেটে নিয়ে আসার মতো সাহসটা কেউ দেখাতে পারতেছে না। এটার জন্য এখন পর্যন্ত আসলে হায়ার সিসি বাইক গুলা বাংলাদেশে ঢুকতেছে না। তো হায়ার সিসি বাইক ঢুকলে কিন্তু অনেক ভালো ভালো অপশন আমরা হাতে পাবো। এখন দেখেন সেই ঘিসা পিটা 165 সিসির আন্ডারে সবাই এই একই জিনিসে যে ইয়ামাহার যেটা হইলো এফজেডএস ভি4 নিয়ে, মানে সোজা বাংলায় বলতে গেলে এফজেডএস ভি4টা ইয়ামাহা আইনা পুরা মারা খাইছে এক কথায়। মানে ইয়ামাহা ফ্যানরা তো আছেই যারা হচ্ছে হেড করতেছে, আর যারা হেটার আছিল আগের থেকে ইয়ামাহা ফ্যানের এরা তো পুরা তুলাধুনা করে দিতেছে। তো এইটাই হবে আসলে যতদিন পর্যন্ত না কোনো কোম্পানি বা কোম্পানিগুলো না আগায় আসবে যে হায়ার সিসি অনুমোদন পাইছে তারা হায়ার সিসি নিয়ে আসুক, সেটা যতদিন পর্যন্ত না আনবে ততদিন পর্যন্ত এরকম 150 সিসি একটা ইঞ্জিন, এই ইঞ্জিনের সাইড দিয়ে খালি ঘুরায় পেঁচায় বডি এই করো, বডি কিট মোটা করো, বডি কিট চিকন করো, এই করো ওই করো, এইসব করে আসলে যে কি লাভ হবে, কোম্পানিরও বিজনেসের কি হবে, আর আমরা যারা বাইক লাভার্স আছি যারা চাচ্ছি যে ভালো ভালো বাইক আসুক বাংলাদেশে, হায়ার সিসির বাইক গুলো আমরা চালাইতে পারি, এই সুযোগটা যে চাচ্ছি, আমাদেরও আসলে মনক্ষুণ্ণ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকতেছে না। অদূর ভবিষ্যতে কি হয় বলতে পারি না, বাট আই হোপ যে তারা যে হায়ার সিসি বাইকগুলা যেগুলা আসার কথা আছে সেই জিনিসগুলো সবাই নিয়ে আসুক। আনলে একটা সুস্থ হেলদি একটা কম্পিটিশন হবে, এবং আমাদের কাছে আসলে চয়েস করার মতো অনেকগুলো অপশন থাকবে। তো ওই চয়েস থেকে নিজের চয়েস অনুসারে নিজের যেটা পছন্দ সেই অনুসারে বাইক নিতে পারা, এটা আসলে খুবই মানে আনন্দদায়ক একটা বিষয় হবে। একটা নতুন কেউ যখন বাইক নিবে অনেকগুলা বাইকে কম্পিটিশন করে যেটা তার কাছে পছন্দ হচ্ছে, এই যে সিলেকশনের প্রসেসটা, এটাই আসলে অনেক মজার একটা বিষয় বাইক নেওয়ার আগে। তো জাস্ট এই ছোটখাটো একটু কথাবার্তা ভাই লোক আপনাদের সাথে বললাম। তো বাংলাদেশে রোডে ঘাটে যা কিছু হয় সব দোষ বাইকারদেরই। আসলে এখন আমাদের বাইকারদের আসলে দেখার মতো কেউ নাই, সত্যি কথা যেটা। তাও নিজের আনন্দ হয় যদি এই বাইকিং কোম্পানিগুলো যদি আমাদের দিকে দেখে এই জিনিসগুলো নতুন কিছু একটা আনন্দের জোগাড়, একটা আনন্দের খোরাক তারা করে দিতে পারে। দেখা যাক সামনে কি হয়। তো ভাই লোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী সময়ে আরো কিছু এরকম আজাইরা পেঁচাল নিয়ে আসবো আপনাদের সামনে। তো সেই পর্যন্ত টাটা, গুড বাই।